প্রথম হলো আল মাতউনু শাহীদুন, যারা মহামারী রোগে মারা যায়। মহামারী রোগ মানে কি? রোগের একটা প্রাদুর্ভাব হয় এলাকাকে এলাকায়, বিভিন্ন রোগ হয়, কলেরা হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। এই রোগের কারণে যারা মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি দরজা দান করে দেবেন। কিন্তু আমরা কি মনে করি যে সে রোগে মরছে, আরে তার রোগে ধরছে, তা তো মরে। আমাদের চিন্তা হলো সে মৃত্যুটা ভালো না। আর রাসূল বলতেছেন যারা মহামারীতে মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মর্যাদা দিবেন? শাহাদাতের মত দিবেন। আল্লাহু আকবার। আল গারকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যায়। অনেকে আছে না পানিতে ডুবে মরে যায়? যারা পানিতে ডুবে মরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ শহীদি দরজা দান করবে। মর্যাদা, শহীদ নয়, শহীদের মর্যাদা দেওয়া হবে। এরপরে আসসাইবু জাতাল জাম, সেটা হলো যারা শ্বাসকষ্টে মারা যায়। যারা শ্বাসকষ্টে মারা যায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা দিবেন। এরপরে আল মাতুনু শাহীদুন, যারা পেটের পীড়ায় মারা যায়, অর্থাৎ পেট ব্যথায়, পেটের যন্ত্রণায় যারা মারা যায়, রাসূল বলেছেন এই ধরনের রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা দান করবেন। আল হারকু শাহীদুন, যে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে পুড়ে মারা গেল, আগুনে নিজে পুড়লে হবে না, আগুনে তাকে জ্বালানো হয়েছে, সে জ্বলে গেছে কোনো কারণে। এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের দিন শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামে শাহীদুন, কোনো জিনিসের উপর চাপা পড়ে। যারা, এটার ব্যাপারে বলা হয়েছে বিল্ডিংয়ের দেয়ালের চাপা, কোনো জিনিসের চাপা, মাটি চাপা, অথবা এটার উপর নির্ভর করে অনেকে বলেন যে গাড়ির মধ্যে তো চাপা পড়ে। এই ধরনের চাপাতে যারা মারা যায় তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। এরপরে 7 ব্যক্তি। এরপরে আল মারআতু তামুতু বিজামা'i শাহীদুন, কোনো মহিলা প্রসবকালীন অবস্থায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। কয়জনকে? 7 জনকে শহীদি মর্যাদা দেওয়া হয়, 7 শ্রেণীকে।